আচ্ছা, আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমরা বেশি বড় ক্লাস নিব না। আজকে জাস্ট হচ্ছে গত দুইটা হায়ার ম্যাথ এক্সামের সলিউশন করে দিব, আর তোমাদের যেখানে যেখানে প্রবলেম আমাকে বলবা, আমি এগুলো বুঝাই দিব। ঠিক আছে? আচ্ছা, সো আমরা প্রথম এক্সামটার সলিউশন দেখি। আচ্ছা, সো আমাদের প্রথম এক্সামটার যে কোশ্চেনগুলো ছিল সেইগুলো একটু ডিসকাস করি। আচ্ছা, সো প্রথম এক্সামে আমাদের হচ্ছে এই কোশ্চেনটা ছিল প্রথম কোশ্চেন। এখানে দাঁড়াও, বের করতেছি। সো আমাদের প্রথম কোশ্চেনটা ছিল এরকম যে হোয়াট আর দ্য রুটস অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন 3x² - 7x + 4 ইকুয়ালস হচ্ছে 0। তো এই টাইপের কোশ্চেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সিম্পলি ক্যালকুলেটরে করে ফেলতে পারি, আর এমনিতে এটা সলভ করা খুবই সহজ। সেটা হচ্ছে জাস্ট সিম্পলি তোমার ফর্মুলা ইউজ করে ফেলতে পারো। সো এখানে যদি দেখাই, এটা ছিল আমাদের 2 নাম্বার কোশ্চেন। আমাদের 2 নাম্বার কোশ্চেনে বলা ছিল যে 3x² - 7x + 4 ইকুয়ালস হচ্ছে 0। এখন তোমরা এখানে শিখে আসছো যে এখানে হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি যে x = হচ্ছে -b ± √b² - 4ac / হচ্ছে 2a। তো এখানে আমাদের -b হচ্ছে -7, x এর সাথে যেটা থাকে সেটাই হচ্ছে b। সো -b ± √b² হচ্ছে -7 এর হোল স্কোয়ার, তারপর -4, a হচ্ছে 3 আর c হচ্ছে 7 / হচ্ছে টুয়াইস a। সো আমাদের এখানে a হচ্ছে 3। সো এখান থেকে আমরা লিখতে পারি যে 7 ± √49 মাইনাস হচ্ছে 48 / হচ্ছে 6। তো 49 -8 হচ্ছে 48 হচ্ছে 1, আর 1 এর স্কোয়ার রুট হচ্ছে 1। সো আমরা এটা পাই। অ্যান্ড দেন 7 + 1/6 হচ্ছে 8/6, আর 7 - 1/6 হচ্ছে 6/6। সো আমাদের অ্যান্সার আসবে হচ্ছে তোমার এখানে 2 দিয়ে ডিভাইড করে দাও, আর এখানে 6 দিয়ে ডিভাইড করে দাও। সো আমাদের অ্যান্সার আসবে 4/3, 1। অ্যান্ড এটা জানো যে যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন থাকবে, সো তোমরা এটা জাস্ট সিম্পলি ক্যালকুলেটর করেই অ্যান্সারটা দিতে পারবে। ক্যালকুলেটর প্রসেসটা যদি আরেকবার একটু দেখাই দেই, এখানে হচ্ছে তুমি ফার্স্টে মোডে যাবা, মোড, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 3। সো এখন জাস্ট এখানে দেখো x² এর সামনে কোনটা আছে, সেটা হচ্ছে 3। সো এখানে আমরা 3 লিখবো। তারপর দেখো x এর সামনে কি আছে, -7, সেটা লিখবো। আর কনস্ট্যান্ট c কত আছে, 4। তো এটা লিখে ইকুয়াল দিলেই এখান থেকে দুইটা অ্যান্সার চলে আসবে, 4/3 আর হচ্ছে 1। তো তোমাদের অনেকেই বলছো বেশ কয়েকটা এমসিকিউতে তোমরা ক্যালকুলেটর দিয়েও তাড়াতাড়ি করতে পারো নাই, তো ওইগুলোই আজকে মেইনলি ডিসকাস করব। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন ছিল প্রথম এক্সামের। তো এরপরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রুটস অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা তো সাম, এই কথাটা মানে বলার মানে হচ্ছে যে দুইটা রুটের জাস্ট অ্যাড করে যে অ্যান্সারটা আসবে সেটা বের করবা। ঠিক আছে? তো এটা খুবই সহজ। এখানে আমাদের বলছে যে দুইটা রুটের সাম কত সেটা বের করতে। তো আমরা এটা দেখি। ফার্স্ট হচ্ছে দুইটা রুট বের করবা, তারপর জাস্ট ওই দুইটাকে সাম করবা। সো এখানে আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সেটা হচ্ছে x² - 6x + 4 ইকুয়ালস 0। তো এটা যদি তুমি ক্যালকুলেটরে সলভ করো, অথবা তুমি যদি ম্যানুয়ালিও সলভ করো, তাহলে তুমি কি পাবা? একটা ভ্যালু আসবে হচ্ছে এই যে -b, মানে -7 +6 ± √b² দ্যাট ইজ 36 - 4ac / হচ্ছে 2a। সো এখান থেকে পাওয়া যাবে 6 ± √20 / হচ্ছে 2, আর √20 হচ্ছে অ্যাকচুয়ালি 2√5। সো এখান থেকে আসে 3 ± √5, মানে আমাদের একটা সলিউশন হচ্ছে 3 + √5,
আর আরেকটা সলিউশন হচ্ছে 3 মাইনাস রুট 5। তাহলে এই দুটোকে অ্যাড করলে কি পাওয়া যাবে? 6। সো অ্যান্সারটা হচ্ছে 6। ওকে, সো তুমি জাস্ট ক্যালকুলেটরে দুইটা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার সলিউশন বের করবা। সলিউশন বের করে হচ্ছে এটা জাস্ট দুইটাকে অ্যাড করে দিবা, তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এর পরের কোশ্চেনে আসি। আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে ইফ দ্য টু রুটস অফ দ্য ফলোয়িং ইকুয়েশন আর 2 and -6, এটা ম্যাক্সিমামেরই ভুল গেছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি ইন দ্য ইকুয়েশন? এই ম্যাথটা দেখো। এটা সহজ একটা কোশ্চেন, আমরা এটা সলভ করি। আচ্ছা, একটু ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা, সো আমরা এই কোশ্চেনটা সলভ করি। আসো, তো এই কোশ্চেনটা আমাদেরকে বলা হয়েছে যে দুইটা রুট, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট হচ্ছে এত এত, তো বি এর ভ্যালু কত এটা বের করতে বলা হয়েছে। আসলে দুইটা রুটও বলে দেওয়া লাগে না, জাস্ট একটা বলে দিলেই এটা বের করা যায়, ঠিক আছে? তারপর আমি এটা দিছি, এটা একটু সহজ, বেশি সহজ হয়ে গেছে। তো এখানে বলা হয়েছে যে দেখো 2x² প্লাস bx মাইনাস 24, এটার দুইটা সলিউশন হচ্ছে 2 and -6। 2 and -6। সো এটা আসলে করার ওয়ে হচ্ছে এরকম, যে ধরো যে কোনো একটা নাও, ধরো এটা হচ্ছে 2। এখন 2 যদি এই ইকুয়েশনের একটা সলিউশন হয়, তার মানে কি লেফট হ্যান্ড সাইডে যদি x এর জায়গায় 2 বসাও, তাহলে কত পাওয়া যাবে? 0। সো আমরা যদি এটা লেফট হ্যান্ড সাইডে বসাই, লেফট হ্যান্ড সাইডে আসে হচ্ছে 2 বসালে 2 ইন্টু 2² প্লাস বি ইন্টু 2 মাইনাস 24, আর এটা সমান কত আসা উচিত? 0। সো এটা লেখো, তারপর বি এর ভ্যালু বের করো। 2 ইন্টু 4 হচ্ছে 8, তারপর এটা হচ্ছে 2b মাইনাস 24 ইকুয়াল 0। সো এখান থেকে 2b ইজ ইকুয়াল টু 16, সো b ইজ ইকুয়াল টু 8। সো এটার অ্যান্সার হচ্ছে 8। এটা মাত্র 3 জন পারছো। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে জাস্ট 8। তুমি -6 দিয়েও করতে পারতা। ধরো তুমি এখানে -6 দিয়ে করলা, তাহলে দেখো 2 ইন্টু -6² প্লাস বি ইন্টু -6, তারপর হচ্ছে তোমার -24 ইকুয়ালস হচ্ছে 0। সো এখান থেকে আসে হচ্ছে 2 ইন্টু 36 -6b -24 ইকুয়াল 0। সো আবারও b ইজ ইকুয়াল টু, এখান থেকে আসে -6b ইকুয়ালস হচ্ছে তোমার -48। সো b ইজ ইকুয়াল টু হচ্ছে 8। ওকে, এটা আমরা দেখতে পারি। ওকে, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে দেখো, তোমাকে আমি দুইটা রুট বলে দিচ্ছি, একটা হচ্ছে কি 2 আর একটা হচ্ছে 6। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে দেখো এইভাবে লেখা যায় না, যে আসলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি যে x-2 মাল্টিপ্লাইড উইথ x মাইনাস -6 ইকুয়াল 0। কেন? চিন্তা করো, তুমি এই লাইনটা যদি দেখো, তাহলে এর পরের লাইনে কি বলবা? যে এর পরের লাইনে বলবা আচ্ছা x-2 0 হতে পারে, অর এই x মাইনাস -6 দ্যাট ইজ x প্লাস 6 0 হতে পারে। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসে? 2, আর এখান থেকে x এর ভ্যালু কত আসে? -6। x এর ভ্যালু আসে হচ্ছে -6। তার মানে এইটাই সেই কোয়াড্রেটিক ইকুয়েশন যাকে সলভ করলে 2 আর -6 পাওয়া যায়। এখন এইটাকে ভেঙে লিখলে কি আসবে দেখো, এই যে এটাকে যদি আমরা ভেঙে লিখি, এটাকে ভেঙে লিখলে আসবে এরকম যে x-2 ইন্টু হচ্ছে x প্লাস 6 ইকুয়াল 0, এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে কি পাওয়া যাবে? x² প্লাস 4x মাইনাস 12 ইকুয়াল 0। আচ্ছা, তোমার গিভেন ইকুয়েশনটা x² এর সামনে কত দেখতে পাচ্ছ? 2। তাহলে ম্যাচ করানোর জন্য এইটারও বোথ সাইডে কত দিয়ে মাল্টিপ্লাই করে দিবা? 2। সো 2x² প্লাস 8x মাইনাস 24 ইকুয়াল 0। দেখো এটা তোমার গিভেন কোশ্চেনটার সাথে মিলছে। 2x² মাইনাস 24
আর এখানে bx এখানে হচ্ছে 8x, তার মানে b কত 8, ঠিক আছে, এটাই হচ্ছে ওয়ে। অথবা তুমি যে কোনো একটা রুট বসায় করে ফেললেও হয়। আসলে এই কোশ্চেনটা ধরো আমি যদি যে n-6 এটা নাও বলতাম, তাও তুমি এটা বের করতে পারবা, ঠিক আছে। ওরকম একটা কোশ্চেন পরে দেওয়া হয়েছে, তারপরে কয়েকটা ম্যাথ পরেই দেওয়া হয়েছে, এটা আমরা দেখবো সামনে। আচ্ছা, এই ম্যাথটাও ম্যাক্সিমাম পারো নাই, মাত্র 3 জনের হয়েছে। তো দেখি, ডিসক্রিমিন্যান্ট, এটা যে কেউ প্রথম ক্লাস করলে পারার কথা, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিন্যান্ট কি হয়। তো এটা একদম প্রথম ক্লাসে দেখানো হয়েছিল, যেদিন এই চ্যাপ্টারটা ফার্স্ট পড়ানো হয়েছে। আচ্ছা সরি, তো তখন বলা হয়েছিল যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিন্যান্ট হচ্ছে d ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে 7x মাইনাস 2 মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস 0, অর এভাবে লেখো যে মাইনাস 3 টাইমস হচ্ছে এক্স স্কোয়ার, তারপর 7 টাইমস হচ্ছে এক্স, আর হচ্ছে প্লাস মাইনাস 2। ঠিক আছে, আমরা একটা একদম স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন যেভাবে থাকে বা দ্বিঘাত সমীকরণ যেভাবে থাকে সেইভাবে লিখছি। মানে এটাকে আমরা চাইলে এখন এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে কম্পেয়ার করতে পারবো। ওকে, সো এখান থেকেই দেখো, আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে এই যে a হচ্ছে আসলে -3, b হচ্ছে 7 আর c হচ্ছে -2। সো আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে b হচ্ছে 7, সো এটার স্কোয়ার, -4, a হচ্ছে -3, c হচ্ছে -2। সো আমরা এখান থেকে পাবো 49, আর এটা হচ্ছে -24, উইচ ইজ 25। সো আমাদের ডিসক্রিমিন্যান্ট হচ্ছে 25। সো এখানে কয়েকজন 5 অ্যান্সার দিছো, তাদের ভুলটা হয়েছে, তোমরা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কে ডিসক্রিমিন্যান্ট ধরছো, আর কয়েকটা গাধা হচ্ছে এখানে এটা জাস্ট সলভ করছে। এটা সলভ করতে বলা হয় না, এটা ডিসক্রিমিন্যান্ট বের করতে বলা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, সো এইগুলো একটু খেয়াল রাখবা। আচ্ছা, এরপর দেখো, ইফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ 2 ইকুয়াল রুটস, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি। এটা জাস্ট একজনের হয়েছে, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, বাট আমরা এখানে দেখি। আচ্ছা, সো ইফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি মানে হ্যাজ 2 ইকুয়াল রুটস, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি। তো এটা একটু চিন্তা করলেই বুঝবা। ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, রাইট। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার সলিউশন কি হয়, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। অ্যান্ড আমরা এটাও জানি যে এখানে ডিসক্রিমিন্যান্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, তো ইকুয়াল রুট থাকার কন্ডিশন কি ছিল, ডিসক্রিমিন্যান্ট 0 হতে হয়, রাইট। ইফ ডিসক্রিমিন্যান্ট ইজ 0, দ্যাট ইজ এই যে এই টার্মটা যদি 0 হয়, তখন আমরা এইটাকে কি ক্যান্সেল করে দিতে পারি। তো তখন জাস্ট একটাই রুট পাওয়া যায়, প্লাস মাইনাসের জন্য আলাদা আলাদা রুট আর আসে না। তো ডি ইজ ইকুয়াল টু 0 হলে হচ্ছে ইকুয়াল রুটস পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সেই ইকুয়াল রুট দুইটা কারা, চিন্তা করে দেখো। এক্স ইজ ইকুয়াল টু, মানে যদি ইকুয়াল রুট থাকে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, ইকুয়াল রুট মানে তো এইটুক 0, তাই না। সো এইটুক 0 মানে কি, মাইনাস বি প্লাস মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে 2a, হুইচ ইজ মাইনাস বি বাই 2a। এটাও কিন্তু এমসিকিউতে আসে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি ইকুয়াল রুট থাকে তারা কারা কারা, তারা হচ্ছে মাইনাস বি বাই 2a। ওকে, আমরা একটা এক্সাম্পল করে বোঝাই, তোমরা এটা যদি না বুঝো দেখো। ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস হচ্ছে 0। এটার ডিসক্রিমিন্যান্ট কত, ডিসক্রিমিন্যান্ট হচ্ছে -4 স্কোয়ার -4 1 4, উইচ ইজ 0। তার মানে কি এটার দুইটা ইকুয়াল রুট থাকবে। অ্যান্ড তুমি দেখো এটার দুইটা ইকুয়াল রুট কী কী, এটাকে অ্যাকচুয়ালি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার করে লেখা যায়। তার মানে এটার দুইটা ইকুয়াল রুট হচ্ছে তোমার এক্স ইজ ইকুয়াল টু 2 আর 2, জাস্ট 2 আর কি, ঠিক আছে। আর দেখো এটা তুমি যদি এই যে এইভাবে করো মাইনাস বি বাই 2a দিয়ে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসে মাইনাস বি কত -4 আর 2a কত 1, তাহলে এটা সেই আবার 2 আসলো।
সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ইকুয়াল রুটের ফর্মুলা কি? -b/2a, মানে যখন ডিসক্রিমিনেন্ট 0 হয় তখন ইকুয়াল রুটস পাওয়া যায়, আর সেই ইকুয়াল রুটসটাই হচ্ছে -b/2a। তাহলে দেখো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার যদিও সি বলা হয় নাই, যদিও সি বলে দেয়নি, বাট এটা কি আসলে আমাদের দরকার আছে? এখানে কি বলা হয়েছে যে ইকুয়াল রুট দুইটা কারা, তো ইকুয়াল রুটের ভ্যালু কি? ইকুয়াল রুট হচ্ছে -b/2a। তো এখানে দেখো মাইনাস বি তোমাকে দেওয়া আছে, বি হচ্ছে এই যে এটা হচ্ছে বি, আর তোমাকে এও দেওয়া আছে, এ হচ্ছে এই যে এখানে যেটা 1। সো অ্যান্সার হচ্ছে তোমার 4, ঠিক আছে? সো ইকুয়াল রুটটা হচ্ছে এখানে 4। ওয়েট, -b/ হচ্ছে 2a, হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে জাস্ট 4। এটা কেউ না বুঝে থাকলে বলো, এটা তুমি 4ও লিখতে পারো অথবা 4,4ও লিখতে পারো। আচ্ছা, এখানে ইকুয়াল রুট বের করতে বলা হয়নি, সরি, আমি ওইটা আরেকটা কোশ্চেনে ইকুয়াল রুটটা বের করতে বলা হয়েছিল। এইটা দেখো তাহলে। সো আমরা যদি রুটটা বের করি, মানে আমাদের রুটটা বের করতে হবে, আর এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি। সো এটা আসলে আরও সহজে বের করা যায়, যে তোমার যদি ইকুয়াল রুট থাকে তাহলে ইকুয়াল রুট থাকা মানে কি? ইকুয়াল রুট মানে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 0 হবে, রাইট? আর আমাদের ডি কত? b² - 4ac ইকুয়াল 0। তার মানে b² ইজ ইকুয়াল টু কত? 4ac। আচ্ছা, এখন ভ্যালু বসাও। আমাদের ইকুয়েশনে b কত? -8। তারপর আমাদের ইকুয়েশনে a কত? 1। আমাদের ইকুয়েশনে c কত? -c, ঠিক আছে? সো এখান থেকে কত আসে? c হচ্ছে এই যে -c, দেখো c এর সামনে আবার মানে এইটা, এই পুরোটা হচ্ছে c, তাই না? সো এখান থেকে আসে c ইজ ইকুয়াল টু তোমার -16। সো অ্যান্সারটা হচ্ছে c ইজ ইকুয়াল টু -16। আর এই রুট বের করাটা কেন শিখলাম, এই কোশ্চেনটা আছে, একটু পরেই আসবে, তো এর জন্য এখনই দেখাই দিলাম। তো এটার ইকুয়াল রুটটা হচ্ছে সেই 4, আর c এর ভ্যালু হচ্ছে এর জন্য কত? -16। বুঝতে পারছো? আচ্ছা, এটা কার হয়েছে দেখি, দাঁড়াও এখানে দেখা যায় না। আচ্ছা, যাই হোক। আর তারপর এই কোশ্চেনটা, এটা ওই যে আগের কোশ্চেনটার মতো, এটা হচ্ছে তোমার এবার জাস্ট একটা ভ্যালু দেওয়া, বাট সেটা আসলে কোনো বড় ব্যাপার না, এটা আমরা ইজিলি করতে পারবো। তো এখানে বলা হয়েছে যে ইফ -3 ইজ দ্য রুট অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি। এটাও খুব সহজে করে ফেলা যায়, যে x² - 5x + c = 0, -3 হচ্ছে এটার একটা রুট। তার মানে কি এখানে -3 লেফট হ্যান্ড সাইডে বসানো যাবে। সো আমরা -3 হোল স্কোয়ার -5 টাইমস -3 + c = 0 বলতে পারি। তাহলে c কত আসে? সেটা হচ্ছে +9 + 15 + c = 0, তো c হচ্ছে -24। বুঝা গেছে? সো এটার অ্যান্সার হচ্ছে -24। এটা অলমোস্ট হাফ জন পারছে, আর বাকিদের হয়তো ক্যালকুলেশনে ভুল গেছিল। আর এইটা কেমন অ্যান্সার? x × x - 5, বুঝলাম না। আচ্ছা, তারপর এটা দেখো, এটা জাস্ট দুইটা রুটের প্রোডাক্ট বের করতে বলছে। আচ্ছা, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার হচ্ছে তোমাকে জাস্ট দুইটা মানে প্রোডাক্ট বের করতে বলছে। তো এটা আগে সলভ করো। x² + 4x - 5 = 0। সো এটাকে আমরা লিখতে পারি x² + 5x - x - 5 = 0। তো এখান থেকে আসে x × x + 5 - 1 × x + 5 = 0। সো এখান থেকে কমন নিলে পাওয়া যায় x + 5 মাল্টিপ্লাইড উইথ x - 1, মানে আমরা এবার মিডল টার্ম ব্রেক করে সলভ করতেছি। সো এখান থেকে লেখা যায় x + 5 0 হতে পারে, অর x - 1 0 হতে পারে। সো x ক্যান বি -5 অর x ক্যান বি 1। সো দুইটার প্রোডাক্ট হচ্ছে -5 × 1 হচ্ছে -5। সো অ্যান্সার হচ্ছে
minus 5. ওকে, সো অ্যান্সার হচ্ছে -5. আচ্ছা, তারপর হোয়াট আর দ্য রুটস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা আমি করব না, এটা জাস্ট 3 2. ওকে, এটা সবাই পারছো অলমোস্ট। এটাও কয়েকজনের ভুল গেছে, না এগুলো মার্কস দেওয়া হয়েছে, বাট এই যে 6 দিছে কে জানি, শুধু 6 তো হবে না অবভিয়াসলি, আবার 1 আর 6 কে জানি দিছে। আচ্ছা, এইটা হচ্ছে ওই যে ওই কোশ্চেনটা যেটা একটু আগে সলভ করলাম, ওই সেম ওয়েতে এটা করতে হয়। তো আমরা এটা দেখি, এটা মুখস্থ থাকবে যে দুইটা ইকুয়াল রুট থাকলে ইকুয়াল রুটটা হচ্ছে -b/2a, বিকজ ওই -b প্লাস মাইনাস আর পরের পার্টটা তো বাদ, তাহলে থাকবে কি জাস্ট -b/2a। তো এই কোশ্চেনটা দেখো, if the following quadratic equation has two equal roots, what are they? So they are -b/2a. ওকে, -b মাইনাস হচ্ছে b হচ্ছে 6 আর 2a হচ্ছে 1, সো এটা হচ্ছে -3। ওকে, ইকুয়াল রুট থাকলে এটা -3 হবে। আচ্ছা, তারপরেরটা এটাও একদমই সিলি, হোয়াট আর দ্য রুটস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশন, ক্যালকুলেটরে বসাবো, -1, -4 আসবে। এটাও ম্যাক্সিমাম পারছো, এটাও অলমোস্ট 80% পারছো। এখানে এই যে কে জানি 4 1 স্যার, কে জানি এই যে এইটা লিখছে, এটা বুঝলাম না কেমনে এই আনসার কেমনে দিল। আচ্ছা, তারপরে এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট যদি d হয়, then for which condition the quadratic equation will have the conjugate complex number roots, will have conjugate complex number roots, এটা জিজ্ঞেস করা হয়েছে। তো এটা হচ্ছে d less than 0, আমরা ডিসকাস করছিলাম ডিসক্রিমিনেন্টটা যখন 0 চেয়ে কম হয় তখন স্কোয়ার রুটের ভিতরে কি আসে, নেগেটিভ নাম্বার আসে, তো তখন কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, এইখানের কোশ্চেনগুলো এগুলো সবই বইয়ের কোশ্চেন, এগুলা আমার মনে হয় না সলভ করা লাগবে। তো ক্যালকুলেটরে কিভাবে করা যায় এটা কয়েকজন একটু মানে প্রবলেম ফেস করছো, আগে একটু দেখাই নর্মালি কিভাবে করবে। এটা আসলে একদমই সহজ, 3x+2 হচ্ছে 81, তো 81 হচ্ছে কি 9 এর স্কোয়ার, আর 9 হচ্ছে আবার 3 এর স্কোয়ার, তাহলে 81 কি 3 এর টু দি পাওয়ার 4, তাহলে x হচ্ছে 2, বুঝতে পারছো, 2 + 2 4। সো এটা মুখে মুখেই করা যায়, এটা তেমন টাফ কিছু ছিল না। আচ্ছা, এখন ধরো এই টাইপের কোশ্চেন তুমি ক্যালকুলেটরে কিভাবে করবা, ঠিক আছে, এটা হচ্ছে একটা কনসার্ন। যে এখন তোমাদের যেহেতু এক্সাম, হ্যাঁ অনলাইনে এক্সাম, আমি একটা শর্টকাট শিখাই দেই, এইটা শুধু এই স্কুলের এক্সামেই অ্যাপ্লাই করো যেহেতু অনলাইনে পরীক্ষা, বাট মানে ওইটাও তো এক ধরনের ক্যালকুলেটারই আর কি, তাই না, ওইটা হচ্ছে গ্রাফিক্যাল ক্যালকুলেটর। তো এটা করার একটা ওয়ে আছে, আমি দেখাই দিচ্ছি। মানে এটা দেখবা যে নর্মাল ক্যালকুলেটরে মানে ওই যে সলভ মেথডে করা যায় না, আমি একটু করে দেখাই, ঠিক আছে। মানে ওই যে সাইব যেটা বলছিল যে এটা অনেকক্ষণ টাইম লাগে, সো আমরা একটু আগে দেখি এটা করতে পারে কিনা। সো 4 টু দি পাওয়ার x + 2 মাইনাস 2 টু দি পাওয়ার 2x + 1। তো অনেক সময় এটা সলভ করতে পারে আবার, তো যাতে তোমার সলভ হওয়ার চান্সটা বেশি থাকে তাহলে তুমি যেটা মানে করতে পারো সেটা হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইডে 14 দেখতেছো না, রাইট হ্যান্ড সাইডটা 0 রাখার ট্রাই করবা, তাহলে 14টা কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। সো তুমি -14 = 0, এইভাবে করে তারপর সলভ দেওয়ার ট্রাই করো। আর এটা একটু গেস করে দেখো এটার অ্যান্সার তোমার কাছে কত মনে হয়, মানে তুমি গেস করে একটা ভ্যালু দিবা। তো শিফট তারপর এই যে সলভ প্রেস করে ধরো আমার মনে হচ্ছে অ্যান্সারটা 2 এর কাছাকাছি আসতে পারে, ঠিক আছে, তাহলে আমি একটা 2 লিখে তারপর ইকুয়াল দিব। এখন দেখি কিছুক্ষণ ওয়েট করে এটা হয় কিনা। দেখো এই যে অ্যান্সার আসছে 0, সো আমরা এখান থেকে পেয়ে গেলাম এক্স এর অ্যান্সার হচ্ছে 0। যে কোনো নাম্বার না, তোমার যেটা একটু গেস মনে মানে যেটা তোমার কাছাকাছি মনে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সব সময় রাইট হ্যান্ড সাইডটা 0 রাখবা, ক্যালকুলেটর তাহলে তাড়াতাড়ি সলভ করতে পারে, ঠিক আছে। আর সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে এটা তুমি ডেসমসে একবারে করে ফেলতে পারবা। তো এটা কিভাবে করবা, এটা দেখো, মানে এইখানে যত কোশ্চেন আছে এটা তোমার, আর এগুলো যদি অপশন থাকে তাহলে তো কথাই নেই। অপশন থাকলে জাস্ট এক্স এর ওই ভ্যালুটা ক্যালকুলেটরে বসাই দেখবা, ঠিক আছে, তখন দেখবা যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল হয় কিনা, এটা আরও সহজ। বাট যেহেতু তোমাদের কোশ্চেনে অপশন থাকবে না, সো তোমরা যেটা করতে পারো অল্টারনেটিভ হিসেবে ডেসমস ইউজ করতে পারো। কীরকম দেখো, আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে 4 টু দি পাওয়ার x + 2 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 2x +
ওয়ান ইকুয়ালস হচ্ছে 14। তো ওই যে আবারও মেইন রুল হচ্ছে তুমি রাইট হ্যান্ড সাইডে 0 রাখবা, তো রাইট হ্যান্ড সাইডে 0 নিয়ে আসো। তো 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 14 ইকুয়ালস 0 আনা হয়েছে। এখন যেটা করবা তুমি জাস্ট এই যে লেফট হ্যান্ড সাইডে যা লিখছো এটাকে ডেসমসে আঁকবা। তো কিভাবে আঁকবা, এখানে আসো। তো এখানে আমি একটু দাঁড়াও, এটা একটু ছোট করে দেখাই। এখানে দেখো, আমরা এটা এখন ডেসমসে আঁকবো। দেখো, তো 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, 4 টু দি পাওয়ার, দেখো 4 টু দি পাওয়ার সেখানে ব্র্যাকেট দিয়ে লিখবা এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার কত 2x প্লাস 1 মাইনাস 14, এটা লিখছো। ঠিক আছে, এটা আঁকা শেষ। আঁকার পর হচ্ছে দেখবা যে এই গ্রাফটা এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করছে। দেখো এই যে এইখানে, তাই না? দাঁড়াও, এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করছে দেখি। 4 টু দি পাওয়ার 2x প্লাস 1, সরি 4 টু দি পাওয়ার x প্লাস 2 আর হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1। আচ্ছা, এখানে একটা ভুল করছি। 4 টু দি পাওয়ার x প্লাস 2, 2 টু দি পাওয়ার, না ঠিকই আছে, সরি। তো এখন ওয়েট একটু, আচ্ছা কোশ্চেনটা কি ঠিক লিখলাম? দাঁড়াও একটু দেখে নিই তো। 4 টু দি পাওয়ার x প্লাস 2 মাইনাস ছিল একটা, সরি এখানে একটা মাইনাস আছে। তো এখানে হচ্ছে এখানে এই যে মাইনাসটা দাও। আচ্ছা, মাইনাসটা দেওয়ার পর এখন দেখো এই তোমার এই গ্রাফটা একটু জুম করে দেখো যে এই গ্রাফটা এক্স অ্যাক্সিসে কোথায় টাচ করছে। দেখো মানে কোথা দিয়ে গেছে, 0,0। তার মানে তোমার এক্স এর ভ্যালু কত, এখানে 0। সো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটা কেন কাজ করে দেখো, মানে গ্রাফটা একে দেখবা যে ওইখানে দেখো যে কোন পয়েন্টে এটা ইন্টারসেক্ট করে। এই যে দেখো 0,0, তো এখানে এক্স এর ভ্যালু কত, 0। সো এটাই সলিউশন এক্স অ্যাক্সিসের সাথে, মানে এটা এই এক্স অ্যাক্সিসের সাথে কোথায় ইন্টারসেক্ট করে সেটা। সো এইভাবে সবগুলো সলভ করা যায়। এটা কাজ করে বিকজ এখানে এই যে এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো তাহলে এরকম পাওয়া যায়, রাইট? এখন তুমি যদি ধরো মনে মনে এটাকে ওয়াই ধরো, যে ওয়াই হচ্ছে এইটুক, তাহলে দেখো তুমি যদি এটা কি একটা ফাংশন হয়েছে না, এই ফাংশনটার যদি গ্রাফ আঁকো তুমি আসলে এইটা জিজ্ঞেস করতেছো যে এই ফাংশনটার ভ্যালু কোথায় 0 হয়েছে। সো গ্রাফে আমরা ওই জায়গাটা বের করছি যে এক্স অ্যাক্সিসের উপর সবার ওয়াই হচ্ছে 0 হয়, রাইট? এই যে এক্স অ্যাক্সিসের উপর সবার ওয়াই কি হয়, 0। সো আমরা আসলে ওইটার সাথে ইন্টারসেকশনটা বের করছি। এটা এখন না বুঝলেও সমস্যা নেই, এটা পরে তুমি অন্য চ্যাপ্টারে গিয়ে বুঝতে পারবা, বাট এখন জাস্ট শর্টকাটটা মনে রাখো আর কি। আর এই হচ্ছে গ্রাফটা, এটা জুম করো আর কি, তুমি এটা জুম ইন করো তাহলে আসবে। আচ্ছা, পরের কোশ্চেনটা আসি। আমাদের পরের কোশ্চেনটায় বলা হয়েছে -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, এটা ক্যালকুলেটারে করবা, অথবা আমি এটা ম্যানুয়ালি যদি করি। দেখো -1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। তো সবার আগে হচ্ছে উপরের -1 টু দি পাওয়ার -1টা চিন্তা করো। তো এখানে রাফে করো -1 টু দি পাওয়ার -1। তো সামথিং টু দি পাওয়ার -1 মানে কি, ওইটার ইনভার্স, তাই না? সেটা হচ্ছে 1/-1, দ্যাট ইজ -1। সো এই পোর্শনটার ভ্যালু কত আসছে, -1। তার মানে -1 টু দি পাওয়ার আবারও -1, আর সেটা কত আবার -1। আর এটা ক্যালকুলেটারও তুমি টাইপ করলেই চলে আসবে। সো এখান থেকে দেখো, যেমন এখানে যদি দেখাই, এই দেখো -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1,
সো এটা যদি ইকুয়াল দাও -1 আসবে। আচ্ছা, তারপরেরটা দেখি, হোয়াট ইজ দ্য সলিউশন অফ দ্য ফলোয়িং ইকুয়েশন। তো ক্যালকুলেটরে একবার অ্যাটেম্প্ট নেই, এই ম্যাথ এখন বড় করে দিব না, কারণ বড় করে এগুলো ক্লাসে দেখানো হয়েছে, রাইট? এটা একদম এক্সারসাইজেরই একটা ম্যাথ। এক্সারসাইজে এটা 8 ছিল, আমি জাস্ট এটা 24 দিছি। আচ্ছা, তো এটা আমরা ক্যালকুলেটর একটু করার ট্রাই করি, যদি ফেল হয় তাহলে আমরা ডেসমসে করব। সো প্রথম রুল হচ্ছে তুমি সবাইকে লেফট সাইডে রাখবা। সো 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইকুয়ালস হচ্ছে যে আলফা ইকুয়ালস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3। আচ্ছা, সো সবাইকে আমরা লেফট সাইডে রাখবো, সো ইকুয়ালটা পরে দিব, এখানে দেবো মাইনাস। তারপর হচ্ছে -24/3, -24/3। সো এইটা ইকুয়ালস হচ্ছে 0। আচ্ছা, একটু ওয়েট করো তো, দাঁড়াও। আচ্ছা, সো এখানে আমরা এটা ইকুয়ালস হচ্ছে কত লিখবো, 0। সো সবাইকে লেফট হ্যান্ড সাইডে আনলাম, দেন শিফট সলভ, একটা গেস করো, গেস হচ্ছে 0, ভালো গেস সবসময়। তো 0 দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখো অ্যান্সারটা চলে আসছে -3। বা তুমি যদি এটা রাইট হ্যান্ড সাইডে রেখে করো, এটা দেখবা যে অনেক টাইম লাগাবে বা হয়তো আসবে না, এটা কারোরই হয় নাই, এটা কেউই পারো নাই। সো এটার অ্যান্সার হচ্ছে -3। আর এটাও তুমি ওই যে কী করতে পারো, এই যে 0 রাইট হ্যান্ড সাইডে 0 এনে যে লেফট হ্যান্ড সাইডে যা লিখছো এইটাকে জাস্ট ডেসমসে প্লট করো। দেখো এখানে একে দেখাই, তো এটাকে যদি হ্যাঁ এখানে যদি ডেসমসে এটা করো, 3 টু দি পাওয়ার হচ্ছে এক্স প্লাস 5। কোশ্চেনটা একটু বলো তো, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5, তারপর হচ্ছে মাইনাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 -24/3। এখন দেখো এক্স অ্যাক্সিস এটা কই ইন্টারসেক্ট করছে, -3,0। তো তোমার অ্যান্সার কি হবে? -3, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলো। না না, এটা রিস্টার্ট হওয়ার কথা না, তুমি মিনিমাইজ করবা প্রপারলি। আচ্ছা, তারপর এটা দেখো, এই ম্যাথটাও আসলে খুব সহজ ছিল। এটা জাস্ট ডিরেক্টলি করে ফেলতে পারো, 3 × 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস হচ্ছে 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। তো এখানে এই যে 27 হচ্ছে 3 কিউব, সো এটা হচ্ছে বেসিক্যালি 3 টু দি পাওয়ার 3x। সো 3 × 3 টু দি পাওয়ার 3x হচ্ছে 3 টু দি পাওয়ার 3x প্লাস 1। আর রাইট হ্যান্ড সাইডে 9 হচ্ছে 3 স্কোয়ার, তো এটা হচ্ছে আসলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। সো আমরা বোথ সাইড থেকে বলতে পারি 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 8, তাহলে x ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 7। তো ক্যালকুলেটরে কীভাবে করবা, এটা ম্যাক্সিমামই পারছো অবশ্য। এই পারি না লেখছে হচ্ছে ওই যে সিয়াম প্রয়াস। আচ্ছা, তো এটা যদি আমরা এখানে করি, ক্যালকুলেটর সলভ করি, 3 টু দি পাওয়ার 3 × 27 টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে -9 টু দি পাওয়ার এক্স প্লাস 4, 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইকুয়ালস হচ্ছে 0। তো শিফট সলভ, আমরা ধরো এখানেও 0 অ্যাজিউম করলাম ইনিশিয়াল, দেখি আমাদের লাগ কি বলে। তো কিছুক্ষণ ওয়েট করি, এইটাই দেখো উল্টাপাল্টা ভ্যালু আসে। যদি উল্টাপাল্টা ভ্যালু আসে তাহলে যেটা করবা, অন্য একটা গেস দিবা। তো ধরো 0 দিয়ে ট্রাই করছো, এরপর ধরো 5 দিয়ে ট্রাই করো, ঠিক আছে? আবার 5 দিয়ে না হলে -5 দিয়ে ট্রাই করো, এভাবে একটু ট্রাই করবা। তো ধরো 5 দেই, দেখি কি আসে, আসতেছে না। তারপর ধরো 10 দেই, যদি আসে আমাদের ভাগ্য ভালো, আদারওয়াইজ আমরা হচ্ছে এই যে এসে গেছে 7। আর যদি না আসে তাহলে ডেসমসে করবা, ডেসমসে এই জিনিসটা লিখবা। দেখো ডেসমসে যদি লিখি 3 × 27 টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে 9 টু দি পাওয়ার 2x প্লাস 4
9 টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার x প্লাস 4 সরি ইকুয়ালস হচ্ছে 0 মানে সরি এইটা জাস্ট লিখতে হবে লেফট হ্যান্ড সাইডের টুক লিখতে হবে দেখো এটা কই ইন্টারসেক্ট করছে দাঁড়াও 3 ইন্টু 27 টু দি পাওয়ার x আর হচ্ছে মাইনাস 9 টু দি পাওয়ার x প্লাস 4 সো এইটা কোথায় ইন্টারসেক্ট করছে আমরা গ্রাফটা একটু ভালোভাবে দেখি তো জুম আউট করে দেখি এই যে এইখানে ইন্টারসেক্ট করছে সো এটা হচ্ছে কত 7,0 সো অ্যানসার কত 7 ওকে লেফটে এটা আসলে ইন্টারসেক্ট করে না এটা কোথাও মানে ওই দেখো মানে যেসব ভ্যালু আসছে আসলে ওই মানে ওইগুলো হচ্ছে মানে অলমোস্ট জিরো হয়ে গেছে বাট আসলে জিরো না আচ্ছা তারপরেরটায় আসি আমাদের পরের কোশ্চেন এটা ক্যালকুলেটরে পারার কথা এটাও জানি না কেমনে এত ভুল গেল এটা হচ্ছে জাস্ট সিম্পলি এটা ক্যালকুলেটর টাইপ করতে জানলে যে কেউ একটা ক্লাস 1 এর বাচ্চাও পারবে 3√3 তারপর হচ্ছে হোল টু দি পাওয়ার 4th root of 16 4th root of 16 সো এটা ইকুয়াল দাও 27 সো অ্যান্সার হচ্ছে 27 এটাও জাস্ট 50% পারছো বাকিরা পারোনি তারপর এটাও সলভ এটা বইয়ের ম্যাথ 5 to the power x plus 5 to the power 2 minus x is equal to 26 তো যাদের ক্যালকুলেটর করার ইচ্ছা তারা এইভাবে করতে পারো যে 5 to the power x plus 5 to the power plus 5 to the power হচ্ছে 2 minus x আর ওই রাইট হ্যান্ড সাইডের ওইটাকে লেফট সাইডে নিয়ে আসো -26 ইকুয়ালস হচ্ছে 0 সো এবার এটা সলভ দাও শিফট সলভ একটা ইনিশিয়াল অ্যান্সার চিন্তা করো 0 তো এখানে আসলে 0টাই অ্যান্সার আবার আরও একটা অ্যান্সার হয় এখানে তোমার তুমি যদি ইনিশিয়াল ভ্যালু ধরো 5 দাও বা 2 দাও তাহলে দেখবা আবার অ্যান্সার 2 আসে তো এখানে হচ্ছে দুইটা অ্যান্সার আছে 0 আর 2 ঠিক আছে হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি আমি এটা একটা অ্যান্সার যারা লিখছে তাদেরকেও মার্কস দিচ্ছি আচ্ছা তারপর এই কোশ্চেনটা এটা আসলে খুব সোজা ছিল দেখো বোথ সাইডে দুইটা জিনিস ইকুয়াল বাট দুইটা বেস ইকুয়াল না ঠিক আছে এখানে এই যে আহনাফ যেটা লিখছে 5 is equal to 6 or x is equal to 0 এটা তোমার অ্যান্সার ছিল বাট 5 কি 6 এর ইকুয়াল এটা কি হয় তার মানে বেস যদি ইকুয়াল নাই হয় তাহলে পাওয়ার হচ্ছে 0 তাই না এটা বলছিলাম না যে ধরো এরকম দেখা গেল যে a to the power x is equal to b to the power x তাহলে either a is equal to b or x is equal to 0 ঠিক আছে সো ওইটা আর কি তার মানে এখানে পাওয়ারটা কত x plus 2 তো এটা 0 সমান তাহলে x কত -2 সো এটার অ্যান্সার হচ্ছে -2 আচ্ছা দেন এখানে এটা লাস্ট ওয়ান এটা হচ্ছে এবার দেখো জাস্ট দুই সাইডে পাওয়ার ইকুয়াল তো পাওয়ার ইকুয়াল হলে বেস কি অবভিয়াসলি ইকুয়াল অথবা বেসটা হচ্ছে কি 1 ঠিক আছে মানে দুইটা সরি কি বললাম যদি দুই সাইডে পাওয়ার ইকুয়াল হয় তাহলে এই মানে বেসটা কি হবে অবশ্যই ইকুয়ালই হবে ঠিক আছে তো আমরা এখানে লিখতে পারি যে x plus 2 হোল কিউব এটা ইজ ইকুয়াল টু কত লেখা 6 minus x হোল কিউব সো যদি পাওয়ার ইকুয়াল হয় তাহলে বোথ সাইডে কিউব নিলেও তো এটা তো কমন সেন্স বোথ সাইডে কিউব নিলে এটা আসে x plus 2 is equal to 6 minus x তার মানে 2x is equal to 4 তার মানে x is equal to 2 ঠিক আছে তো এটা বেশি সহজ ছিল তা 6 জন পারছো বাকিরা পারো নাই আচ্ছা এবার আমরা প্রথম কোশ্চেনটা আসি সরি কালকের কোশ্চেনটা আসি আচ্ছা এই কোশ্চেনটা ম্যাক্সিমামই পারছো বাট এইটাও কিভাবে কয়েকজন ভুল করলা বুঝলাম না যে -x - y এর সাথে অরিজিনের ডিসটেন্স কত সো আমরা এখানে দেখি তো হচ্ছে 0 0 আর এটা হচ্ছে -x - y তার মানে ডিসটেন্সটা হচ্ছে 0 - -x হোল স্কয়ার প্লাস 0 - -y হোল স্কয়ার সো এটা হচ্ছে 0 - -x হচ্ছে x সো x স্কয়ার প্লাস y স্কয়ার সো অ্যান্সার হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার তারপর এটা হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ 4 - 3 ফ্রম x অ্যাক্সিস
তো কোন একটা পয়েন্টের একটা অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, এটা ক্লাসে দেখানো হয়েছিল। সো আমি একটু মনে করাই, এ হচ্ছে ধরো এক্স অ্যাক্সিস, এ হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমাদের কোন একটা পয়েন্টটা হচ্ছে 4, -3। সো 4, ওই যে 1 2 3 4 আর -3 মানে হচ্ছে 3 ডিস্টেন্স নিচে। তাহলে এটা এক্স অ্যাক্সিস থেকে কত দূরে আছে এটা তো এখান থেকেই বোঝা যাচ্ছে। 3 ডিস্টেন্স কি নেগেটিভ হয়? না। সো অ্যান্সারটা হচ্ছে 3। সো যে কোনো একটা পয়েন্ট, ধরো একটা পয়েন্ট হচ্ছে x, y, তাহলে তার এটা খাতায় লিখে রাখো। তাহলে তার ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস হচ্ছে, তাহলে তার ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ y, মানে মাইনাসটা বাদ দিয়ে। আর ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। ধরো এই কোশ্চেনটাই তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে 4। বুঝা গেছে? আচ্ছা, সো এই ডিস্টেন্সের ব্যাপারটা, এটা -3 দিচ্ছে অনেকে, বাট এটা আসলে জাস্ট 3 হবে। আচ্ছা, এটা ম্যাক্সিমালি হয়েছে। তারপর ইফ দ্য অরিজিন ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম a -5 5 and b 5, p, what is the value of p? এটা মুখে মুখে বলা যায়। দেখো এটা এখানে একটা হচ্ছে -5 5 আর একটা হচ্ছে 5, p। এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের অরিজিন। তো বলা হয়েছে এটা থেকে -5, 5 যত দূরে, -5, 5 হচ্ছে ধরো এই যে এদিকে 1 2 3 4, আচ্ছা ওয়েট, এইখানে কোথাও -5, 5 হচ্ছে এই ডিস্টেন্সটা আছে, এইখানে হচ্ছে আমাদের -5, 5। তো এই পয়েন্টটা থেকে এইটা যত দূরে, এখন বলছে আরেকটা পয়েন্ট আছে যেটা 5, p। তো 5 মানে হচ্ছে ডান পাশে। তো 1 2 3 4 5। তো ডান পাশে কোন পয়েন্টটা এই সেম ডিস্টেন্স আছে, এটা চোখে দেখেই বোঝা যায়। একটা হচ্ছে এইখানে, আরেকটা হচ্ছে এইখানে। এই যে এটা যত দূরে এটাও তত দূরে, এটাও তত দূরে। তো এটা বোঝাই যাচ্ছে এটা এটার সাথে সেম লাইনে আছে। তো এটা হচ্ছে নিচেরটা ওই যে সেম ডিস্টেন্স। হ্যাঁ, এখানে ওই যে 5 বলছে, অ্যাবসিসা হচ্ছে 5, তাহলে অর্ডিনেট দুইটা হইতে পারে। 5 এর জন্য এই যে অর্ডিনেট একবার +5 হইতে পারে, আবার আরেকবার হচ্ছে -5 হইতে পারে। সো পি এর ভ্যালু হচ্ছে +-5, ঠিক আছে? পি এর ভ্যালু হচ্ছে +-5। এটা তুমি ম্যাথমেটিক্যালি করো, কোনো সমস্যা নেই। তোমাকে বলা হয়েছে যে অরিজিন থেকে এই যে 0, 0 থেকে তোমার -5, 5 যত ডিস্টেন্সে, 5, p সেম ডিস্টেন্সে, ধরো p হচ্ছে সামথিং পজিটিভ এখানে 5, p। সো অরিজিন থেকে এটা ডিস্টেন্স কত? 5√2। ওকে, 5√2। এটা ইয়া করে দেখো, মেজার করে দেখো ওই যে ফর্মুলা দিয়ে, যে 0 -5 হোল স্কোয়ার প্লাস 0 -5 হোল স্কোয়ার রুট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 5√2। তাহলে এই ডিস্টেন্সটা কত? সেই 5√2। এখন 5, p থেকে 0 0 ডিস্টেন্স কত? 5 - 0 হোল স্কোয়ার প্লাস p - 0 হোল স্কোয়ার তার রুট ইজ ইকুয়াল টু হচ্ছে 5√2। সো এখান থেকে আমরা বোথ সাইডে স্কোয়ার করলে পাবো 5 - 0 হচ্ছে 5, 5 এর স্কোয়ার হচ্ছে 25, p - 0 হচ্ছে p, p এর স্কোয়ার হচ্ছে p স্কোয়ার, আর এই সাইডে স্কোয়ার করে দিচ্ছ, তাইলে এটা হচ্ছে 50। সো এখান থেকে আসে p স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। সো p ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 25 কত? +-5। সো p এর দুইটা ভ্যালু +-5। এটা ক্লাসে করে দেওয়া হয়েছিল এক্সারসাইজের ম্যাথ। আচ্ছা, এটা দেখো, if the distance between the origin and p4, x is 5 units, then what is the positive value of x? আচ্ছা, সো একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে 4x। বলা হয়েছে 0 0 আর 4x এর মধ্যে ডিস্টেন্স যদি, মানে 4, x এর মধ্যে ডিস্টেন্স যদি 5 হয়, তাহলে x এর পজিটিভ ভ্যালু কত? এটা একদম মুখে করা যায়। x এর ভ্যালু হচ্ছে 3, কারণ ওই যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার পিথাগোরাস করলে কত আসে? 5 স্কোয়ার। সো এইভাবে বলা যায়, অথবা তুমি ম্যাথ করেও করতে পারো যে 0 0 থেকে 4x এর ডিস্টেন্স হচ্ছে 4 - 0 হোল স্কোয়ার প্লাস x - 0 হোল স্কোয়ার রুট, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে 5।
তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে 16 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। অনেকেই আসো মানে আমি দেখছি যে এটাকে লেখা যায় হচ্ছে রুট ওভার 16 প্লাস এক্স স্কোয়ার, রাইট? 4 মাইনাস 0 হচ্ছে 4, 4 এর স্কোয়ার হচ্ছে 16, আর এক্স মাইনাস 0 হচ্ছে এক্স, এক্স এর স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার। অনেক বোকা আসো যারা এটাকে লেখে 4 প্লাস এক্স। এভাবে কি স্কোয়ার রুট করা যায়? সো এই ভুলটা অনেকেই করো, এটা খেয়াল রাখবো। সো এটা হচ্ছে বোথ সাইডে স্কোয়ার করতে হবে। সো এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 16 উইচ ইজ 9। সো এক্স হচ্ছে প্লাস মাইনাস 3। এক্স এর পজিটিভ ভ্যালুটা কি তাহলে? প্লাস 3। সো 3 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সেমি পেরিমিটার, এটা ম্যাক্সিমাম পারছো, এটা আমি করে দিব না। সেমি পেরিমিটার হচ্ছে জাস্ট টোটাল পেরিমিটারটা বের করে ওইটার হাফ করতে হবে। ওকে, আমি আর করলাম না। তারপর এটাও একদমই সোজা, জাস্ট দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, এই এক্সারসাইজের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, সেটা দিয়েই ম্যাথটা আসছে। তারপর এটাও তোমার ইসের ম্যাথ, ওই এক্সারসাইজের ম্যাথ। 0 0 আর সাইন এম কজ এম এর মধ্যে ডিস্টেন্স কত? তো এটা করে দেই। এটা কয়েকজন কীভাবে জানি 0 লিখছো, দেখি কীভাবে 0 আসে এটা। তো 0 0 আর হচ্ছে সাইন এম কজ এম, তো এটা ডিস্টেন্স কত? এটা ডিস্টেন্স হচ্ছে সাইন এম মাইনাস 0 সাইন এম মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কজ এম মাইনাস 0 হোল স্কোয়ার তার রুট। তো সাইন এম মাইনাস 0 হচ্ছে সাইন স্কোয়ার এম, আর কজ এম মাইনাস 0 স্কোয়ার হচ্ছে কজ স্কোয়ার এম। সাইন স্কোয়ার এম প্লাস কজ স্কোয়ার এম হচ্ছে 1, সো স্কোয়ার রুট অফ 1 হচ্ছে 1। সো এটা অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য পয়েন্টস 0 0 মাইনাস 3 0 0 6? খুবই কম মানুষজন পারছো, তো এটা আমরা একটু করে দেখি। এটা জাস্ট 40% পারছো, সো আমি এটা করে দিই। এটা সোজা, দেখো এখানে তোমার ওই যে ডিস্টেন্স কিচ্ছু বের করা লাগে না, এটা জাস্ট তুমি একটু ছবিটা আঁকো। এ হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো একটা পয়েন্ট হচ্ছে কত? 0 0, মানে এই পয়েন্টটা অরিজিন। আর একটা পয়েন্ট হচ্ছে মাইনাস 3 0, দ্যাট ইজ এই পাশে মাইনাস 3 0। আর একটা পয়েন্ট হচ্ছে 0 6, দ্যাট ইজ এইখানে। ঠিক আছে, তো এখন এইটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, এই যে এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলটার বেস কত? বেস হচ্ছে 3, তাই না? 0 0 থেকে মাইনাস 3 0 ডিস্টেন্স হচ্ছে জাস্ট 3, এটা তো একই লাইনে আছে। আর 0 6 এর ডিস্টেন্স কত, মানে এই লেন্থটা কত? 6। তাহলে তোমার ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, উইচ ইজ 9। সো এটার অ্যান্সার হচ্ছে 9 or 9 স্কোয়ার ইউনিট। আসলে 9 স্কোয়ার ইউনিট বা 9 ইউনিট স্কোয়ার এগুলো লেখাই বেটার। আচ্ছা, তারপর এটা দেখো সিমিলার বাট একটু টুইস্ট আছে। এটা হচ্ছে 0 1 0 মাইনাস 3 4 0। তো অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের এরিয়া এই বের করার জন্য একটা ফর্মুলাই আছে, মানে এই এরকম যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে সেটা পরের এক্সারসাইজ, এটা এখন না। বাট এখন তোমরা হচ্ছে এইভাবে চিন্তা করবে, জাস্ট ট্রায়াঙ্গেলটা আঁকবা এরকম খাতায়, তারপর চিন্তা করবা যে এটার ভার্টেক্স মানে লেংথগুলো কত, বেস হাইট কত। দেখো একটা হচ্ছে 0,1, 0,1 হচ্ছে এইখানে, এই হচ্ছে আমাদের 0,1। আর এটা হচ্ছে 0,-3, দ্যাট ইজ এদিকে 3 ঘর নিচে এইখানে 0,-3। আরেকটা হচ্ছে 4,0 এইখানে 4,0। সো আমরা যদি ট্রায়াঙ্গেলটা ড্র করি, এই একটা ট্রায়াঙ্গেল, মানে এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড। ওকে, এটা বোঝা গেছে? এখন এখান থেকে তোমার মনে হতে পারে এটার বেস হাইট তো বুঝতে পারতেছি না। তো এক কাজ করো, দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, ওয়েট, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা একটু ঘুরে দেখি, এটুককে আমরা একটু ঘুরাই দেখি। সো এইভাবে ঘুরাও। এখন দেখো
আছে, এই যে পারফেক্টলি ঘোরানো হয়েছে। এখন দেখো তো এটা বেজ হাইট বোঝা যায় কিনা। এইটুক হচ্ছে বেজ কত 4, তাই না? এই পাশে 1, এই পাশে 3, তার মানে টোটাল লেন্থ কত? এটা 4। আর এই লেন্থটা কত? এই হাইটটা কত? 4। সো হাফ ইন্টু 4 ইন্টু 4, 8। অ্যান্সার হচ্ছে 8। ওকে, কারো কনফিউশন আছে এটাই? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি মানে এটা তুমি অনেকভাবেই করতে পারো। এটা ওই যে বললাম একটা ডিরেক্ট ফর্মুলা আছে, বাট এটা সবচেয়ে সোজা আইডিয়া এখন। ঠিক আছে, এখানে দেখাই যাচ্ছে বেজ হাইট আর বেজার হাইট কত। সো এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, আমরা আরেকটা দেখি, উইচ পয়েন্ট ইজ অন ওয়াই অ্যাক্সিস 0,2। এটা কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নাই। ওয়াই অ্যাক্সিসের উপর সব পয়েন্টের এক্স কত হয়? 0, রাইট? এই যে দেখো, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তো এটার উপর সব পয়েন্টের এক্স এর ভ্যালু কত? 0। ঠিক আছে, সো এটা 0,2। হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ এন পয়েন্ট? এটা অনেকেই ভুল করছো। দেখো এটা সোজা, এন পয়েন্টের এক্স কত? 0, তাই না? এটা তো ওয়াই অ্যাক্সিসের উপরেই আছে। সো এখান থেকে মানে ডান দিকে কতটুক গেছো তুমি? 0। আর উপরে কতটুক গেছো? ওয়াই। সো এটার অ্যান্সার 0,y। এটা অনেকেই যে এক্স কমা ওয়াই দিছো কেন জানি, এটার অ্যান্সার হচ্ছে জাস্ট সিম্পলি 0,y। আচ্ছা, এটা দেখো, এটা খুবই সহজ ছিল। আমরা এই কোশ্চেনটা দেখি। ওয়েট, এটা আমরা একটু জায়গা নাই, এখানে একটু ক্লিয়ার করি। আচ্ছা, আমরা জাস্ট এইটা দেখি, মানে এই ছবিটা নেই তাইলেই হবে। ছবিটা যদি নেই, wait। আচ্ছা, তো এখানে দেখো বলা হয়েছে যে এটা একটা স্কোয়ার এবিসিডি, তার ডায়াগনাল হচ্ছে 5√2, আর এটা হচ্ছে অরিজিন। এটা তো দেখেই বোঝা যায় এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেকশন, এটা অরিজিন। সো জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ সি, এটার কোঅর্ডিনেট কত? আচ্ছা, তো একটা স্কোয়ারের ডায়াগনাল কি হয়? এখানে ধরো একটা স্কোয়ার আঁকি, ঠিক আছে? এ হচ্ছে একটা স্কোয়ার, হচ্ছে একটা স্কোয়ার। তো একটা স্কোয়ারের ডায়াগনালের ফর্মুলা কি হয়? তার সাইড লেংথ যদি এ হয় তাহলে ডায়াগনাল কত? a√2, তাই না? কারণ এই যে এই সাইডটাও এ, এই সাইডটাও এ, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার তার রুট, এটাই হচ্ছে ডায়াগনাল, বিকজ এটা 90 ডিগ্রি। সো এটা হচ্ছে √2a স্কোয়ার, দ্যাট ইজ a√2। মানে a স্কোয়ার বাইরে গেল, রুটের ভিতরে 2 থেকে গেল, তাহলে এখানে কত আছে? 5√2, তাহলে a কত? 5, এ হচ্ছে 5। আর এটা যদি স্কোয়ার হয় তাহলে এটাও 5। তাহলে সিতে যাইতে হইলে তোমার ডানে কতটুক যাওয়া লাগে? 5। মানে সিতে যাইতে হলে তোমার ডানে যাওয়া লাগে 5, আর উপরে যাওয়া লাগে 5। তাহলে কোঅর্ডিনেট হচ্ছে কত? 5,5। ওকে, সো এটা জাস্ট একজনের হয়েছে। কে জানি ডি লেখছে, আমি বুঝলাম না এগুলা কিভাবে অ্যান্সার হয়, বা 0 কিভাবে অ্যান্সার হয়। এটা কি কোঅর্ডিনেট? বা 3.53 কি কোনো কোঅর্ডিনেট? আচ্ছা, এটা দেখো, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গিভেন রেক্ট্যাঙ্গেল? এটাও খুবই সহজ। রেক্ট্যাঙ্গেল হচ্ছে জাস্ট লেংথ ইনটু উইথ, তাই না? তো এখন এই ম্যাথগুলো আমরা একটু কঠিন করে করতেছি আর কি, ঠিক আছে? বাট আমরা পরে এক্সারসাইজে দেখবো এটার খুব ইজি একটা ফর্মুলাই আছে, বাট এটা পরে। আপাতত আমরা হচ্ছে একটা সহজ, এটা একটু অন্যভাবে করি। এখানে আমাদের বলা হয়েছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, সরি রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত। তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে লেংথ ইনটু উইথ। তো এখন আমাদের এখানে লেংথ কোনটা? লেংথ হচ্ছে এই যে এইটা, তাই না? এ হচ্ছে আমাদের লেংথ।
আর উইথ কোনটা? এইটা, বা এইটা হচ্ছে লেংথ, এই যে এইটুক হচ্ছে আমাদের লেংথ, আর এইটুক হচ্ছে উইথ। তাহলে এখানে দেখো এই লেংথটা কত? 0 0 থেকে 3 2 এর ডিস্টেন্স। তো 0 0 থেকে 3 2 এর ডিস্টেন্স কত? 3 minus 0 whole square plus 2 minus 0 whole square, তার রুট, দ্যাট ইজ রুট ওভার 9 প্লাস 4, দ্যাট ইজ রুট ওভার 13। তার মানে এই ভ্যালুটা হচ্ছে রুট 13। আর 0 0 থেকে -1, 3/2 এর ডিস্টেন্স কত? 0 plus 1 whole square plus 0 minus 3/2 whole square। ক্যালকুলেটরে দিলে দেখবা এটা আসে রুট 13/2। এগুলো তো তুমি হাতে কলমে না করে ক্যালকুলেটর করাই বেটার। তাহলে এটা তোমার লেংথ আর এটা তোমার উইথ, তাহলে দুইটা মাল্টিপ্লাই করলে কত আসে? রুট 13 ইন্টু রুট 13/2, উইচ ইজ 13/2 অর 6.5। সো এটাই হচ্ছে অ্যান্সার। এটা পারছো অনেকেই, ভালোই পারছো, এটা 3 জন পারছো। আচ্ছা, তারপর এই টাইপের কোশ্চেন, এটা দেখো xy ইজ ইকুয়াল টু 1 আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো এটার সলিউশন কি? তো সলিউশন হচ্ছে একটা কাজ করতে পারো, ডেসমসে আঁকতে পারো। কোশ্চেনটা হচ্ছে xy ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ তুমি এখানে xy ইজ ইকুয়াল টু 1 আঁকবা, সেটা জুম করি। আর হচ্ছে আরেকটা কি ইকুয়েশন ছিল? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, x মাইনাস ওয়াই ইকুয়াল 0। তো ওরা যেই সব জায়গায় ইন্টারসেক্ট করে সেইগুলার কোঅর্ডিনেট। তো এই জায়গায় ইন্টারসেক্ট করে আর এই জায়গায় ইন্টারসেক্ট করে, তাহলে আমাদের অ্যান্সার কি কি হবে? 1 1 আর -1 -1, বুঝতে পারছো? অথবা এটা ম্যানুয়ালি করতে পারো। ম্যানুয়ালি করলে হচ্ছে ধরো তুমি যদি ডেসমসে না করো তাহলে কই করা যায়, ধরো এখানে করি। ও আচ্ছা, সরি, ধরো আমরা, হ্যাঁ, সো আমরা যদি এখানে দেখো এটা সলভ করতে চাই, xy হচ্ছে 1 আর x মাইনাস ওয়াই হচ্ছে 0, মানে x ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে x এর ভ্যালু এখানে বসাও, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে y কত? মানে এই যে x এখানে বসালে y ইন্টু ওয়াই, সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এক্সও কত? এক্সও হচ্ছে, মানে ওয়াই যখন প্লাস 1 এক্সও প্লাস 1, ওয়াই যখন -1 এক্সও -1। সো এটার অ্যান্সার হবে 1, 1 আর -1 -1। তো সাদি এখানে যে ভুলটা করছিলা, তুমি লিখছো +-1 +-1, এটা ভুল, কারণ এটা আসলে 4টা পয়েন্ট বোঝায়। এটা বোঝায় 1 -1 -1 -1 1 1 -1 1, বাট আসলে তো 4টা না, এখানে অ্যান্সার 2টা। ওয়াই এর ভ্যালু +1 হইলে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু মাইনাস হইলে এক্স এর ভ্যালু -1। ঠিক আছে, সো 2টা অ্যান্সার। আর সবচেয়ে ভালো হয় তুমি গ্রাফে করলা, একবারে দেখাই যায় অ্যান্সার হচ্ছে এইটা আর এটা। আচ্ছা, তারপর এটা, তো এই সার্কেলটার রেডিয়াস বের করতে বলা হয়েছে। তো এখানে এই যে কারা জানি 0,0 লিখছো, এটাও তোমরা মনে হয় কোশ্চেনটা ঠিক মতো পড়ো নাই। এটা সেন্টার চাওয়া হয় না, এটা হচ্ছে রেডিয়াস চাওয়া হয়েছে। তো দেখো এই সার্কেলটার দুইটা ডায়ামিটারের দুইটা পয়েন্ট দেওয়া আছে, এটা কি ওর ডায়ামিটার না? তাহলে ডায়ামিটারটার লেংথ কত? -1 -1 থেকে 1,1 এর ডিস্টেন্স, তো সেটা কত? -1, -1 থেকে -1, থেকে 1,1 এর ডিস্টেন্স কত? রুট ওভার 1 + 1 হোল স্কোয়ার প্লাস 1 + 1 হোল স্কোয়ার, উইচ ইজ 2√2। ঠিক আছে, আবার বলি, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, ওইটাও করতে পারো। এখানে আরেকটা জিনিস বলতে পারো, দেখো 0 0 হচ্ছে ওর সেন্টার, তাহলে 0 0 থেকে 1 1 এর ডিস্টেন্স কত? √2। ঠিক আছে, অথবা তুমি এই যে -1 -1 থেকে 1 1 এর ডিস্টেন্স বের করে এটাকে হাফ করলা, সো এটার অ্যান্সার হবে √2। ঠিক আছে, এটাও অনেকেই পারছো, সো এটার অ্যান্সার হচ্ছে √2। ওকে, এরপর এটাও সেম, এটা হচ্ছে তোমার একটা সার্কেলের সেন্টার বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখন সেন্টার দেখো, ডায়ামিটারের দুইটা এন্ড পয়েন্ট দেওয়া, মানে ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া, তো সেন্টার কই থাকে? মাঝখানে থাকে না?
তা আমি তোমাদের এই যে একটা ফর্মুলা শিখাইছি না, যে দুইটা পয়েন্টের মিড পয়েন্ট বের করার ফর্মুলা, মনে আছে? ওই যে মিডিয়ান বের করার ম্যাথটা দেখাইছিলাম না, এক্সারসাইজ 11.1-এর 11 নাম্বার ম্যাথে। সো ওই ফর্মুলাটা দিয়ে এটা করতে হইতো। দেখো একটা সার্কেল দেওয়া আছে এরকম, হচ্ছে একটা সার্কেল, হচ্ছে একটা সার্কেল। তো এই সার্কেলটার তোমার ডায়ামিটারের দুইটা এন্ড পয়েন্ট দেওয়া। তো একটা হচ্ছে 2,4 আর আরেকটা হচ্ছে 4,6,2। তাহলে সেন্টার হচ্ছে কি ঠিক মাঝখানেরটা। তো ঠিক মাঝের পয়েন্টটা কিভাবে বের করে? এই দুইটা এক্স অ্যাড করতে হয়, ডিভাইডেড বাই 2। সো 2 + 6 কত? 8। 8/2 কত? 4। সো এটার অ্যাবসিসা হচ্ছে 4। আবার 4 + 2 কত? 6। আর 6/2 কত? 3। সো অ্যান্সার হচ্ছে 4,3। ওকে, হ্যাঁ এটা তুমি গ্রাফে আঁকলেও বুঝতে পারবা, ঠিক আছে? তো এটা 4,3, এটা জাস্ট 2 জনের হয়েছে। অ্যান্ড এইটার অ্যান্সার কে জানি 2√5 দিছে। তারপর হ্যাঁ, আবার এখানে লিখছে B2,4, মানে এই যে এইটার কোঅর্ডিনেট লিখে দিছে। তো তোমরা এত আজব কেন, এটাই বুঝতেছি না। আচ্ছা, তারপর হোয়াট ইজ দ্য সলিউশন অফ দ্য ফলোয়িং ইকুয়েশনস? তো এইটা বড়, এটা হচ্ছে বইতে বড় ম্যাথ হিসেবে দেওয়া আছে, বইয়ের এক্সারসাইজ আর এক্সাম্পলে। এটা হচ্ছে বইয়ের এক্সারসাইজে বা এক্সাম্পলে আছে, বাট এটা তুমি ডেসমসে করে ফেলতে পারবা। তো ডেসমসে যদি দেখাই, একটা হচ্ছে x + 2/y = 3, x + 2/y = 3, আর আরেকটা হচ্ছে এখানে কে জানি x + 2y লিখছি না, আর আরেকটা হচ্ছে y = 2, y = 2। সো এটা দেখো কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে, একটা জায়গাতেই। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এই যে এখানে আসো, দেখো 2,2। সো সলিউশন হচ্ছে 2,2। ঠিক আছে, এটা একটাই অ্যান্সার, 2,2। ওকে, এইখানে এই যে x = 2 লিখছে কে জানি, তাকে হাফ দেওয়া হয়েছে আর কি। এনিওয়েজ, তারপর এইটাই বলা হয়েছিল যে কোনো একটা সলিউশন বের করো। তো এইখানে সবগুলো লেখার দরকার ছিল না, একটা লিখলেই মার্কস পেয়ে যেতা। তো এইটা সহজ, দেখো x² + y² = 13, আর x² - y² = 5। এটা কেউ যদি ম্যানুয়ালিও করতে যাও, তারও হাইয়েস্ট এটা 20 সেকেন্ড লাগার কথা। দেখো x² + y² 13, আর x² - y² 5, দুইটা অ্যাড করলে y² কাটা 2x² = 18। তাইলে x² = 18/2, which is 9। তাইলে x এর ভ্যালু হচ্ছে ±3। আর x² যদি 9 হয়, তাহলে 9 + কত হইলে 13 পাওয়া যায়? 4। তার মানে y² এর ভ্যালু হচ্ছে 4, তাই না? এই যে 9 এর সাথে কত অ্যাড করলে 13 পাওয়া যাইতেছে? 4। তাহলে y² হচ্ছে 4, তাহলে y এর ভ্যালু হচ্ছে কত? +-2। সো তুমি যে কোনো একটা অ্যান্সার লিখবা আর কি, বলাই ছিল। সো এটা অ্যান্সার 3,2। আর এটা যদি ডেসমসে করো, তাহলে তুমি দেখবা সবগুলো অ্যান্সার কীভাবে আসে। সো আমি এখানে দেখাই ডেসমসে, x² + y² = 13, একটা সার্কেল। আর আরেকটা হচ্ছে x² - y² = 5। দেখো এই যে সুন্দর মতো চারটে অ্যান্সার আসছে, -3 2, -3 - 2, 3, -2, 3,2, মানে +-3, +-2, অথবা যে কোনো একটা লিখে দিলেই হয়। ঠিক আছে, কারণ আমি তো বলছি এখানে একটা অ্যান্সার লিখতে। আচ্ছা, আমাদের আর দুইটা কোশ্চেন বাকি, তারপরে ছুটি। হোয়াট আর দ্য সলিউশনস অফ দ্য ফলোয়িং ইকুয়েশন? এখানে এটা খুবই সোজা, কারণ y এর ভ্যালু দেওয়াই আছে। তো y হচ্ছে 4, এটা জানি। আর 4 যদি এখানে বসো, তাহলে x² = 4, তাই না? এই যে দেখো বলা হয়েছে y - x² = 0, আর y হচ্ছে 4। তাহলে y হচ্ছে 4, এখানে যদি 4 বসাও, তাহলে 4 - x² = 0, দ্যাট ইজ x² = 4। তার মানে x = +-2। সো তোমার অ্যান্সার হচ্ছে 2,4 আর -2,4। সো এটা অ্যান্সার। অ্যান্ড দেন লাস্ট ওয়ান, এটাও সোজা। x + y হচ্ছে 10,
এক্স মাইনাস ওয়াই হচ্ছে -2, দুইটা অ্যাড করলে কি পাবা 2x। সো লেফট হ্যান্ড সাইডে থাকবে 2x ইজ ইকুয়াল টু 10 - 2 দ্যাট ইজ 8। সো 2x যদি 8 হয় তাহলে x হচ্ছে 4, আর x যদি 4 হয় 4 এর সাথে কত অ্যাড করলে 10 পাওয়া যায়? 6। সো 4,6। ওকে, সো এই হচ্ছে সলিউশন। এখন কারো কোনো কোশ্চেন আছে? তাহমিদের কোনো কোশ্চেন আছে বলো তো? না ভাই আপাতত না। তারপর আফসানা, তারপর মালিহার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তারপর হচ্ছে সাদি। সাদি সব বুঝছো এখানে? তোমার কিন্তু অনেকগুলো ভুল ছিল, কোনটা না বুঝে থাকলে বলো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তারপর সাইব বুঝতে পারছো সব? জি ভাইয়া। তারপর ওয়াফি বুঝতে পারছো সবগুলা? আচ্ছা, ওয়াফি প্রবাবলি ক্লাসে নাই। এনিওয়েজ, তো সবাই কালকে ভালোভাবে এক্সাম দিও। আর 8 পয়েন্ট, হ্যাঁ ভাই আছি। আচ্ছা, সো সবাই হচ্ছে কালকে ভালোভাবে এক্সাম দিও। আর 8.2-তে তোমাদের এক্সাম্পলগুলো করানো আছে অলরেডি, তো এক্সারসাইজগুলো নিজের একটু দেখো। আর ওইখানে ম্যাক্সিমাম ম্যাথই তুমি দেখবা যে ক্যালকুলেটর বসে করে ফেলা যাচ্ছে। তো সবাইকে বেস্ট অফ লাক। আজকে এই পর্যন্তই, তোমাদের নেক্সট আবার হচ্ছে থার্সডেতে ক্লাস নেব। ঠিক আছে, আল্লাহ হাফিজ।